নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান নারী ও শাড়ি। আর আজকের অনুষ্ঠান আবরণের অনুষ্ঠান। আজকে আমরা আবরণের পিওর সিল্ক দেখব। পিওর সিল্ক সেই শব্দের সঙ্গে আমার মনে হয় আমরা সবাই ভীষণভাবে জড়িত। তার কারণ দুর্গাপুজো হোক বা বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বাড়ির মায়েরা, কাকিমা, জেঠিমারা, ঠাকুমা, পিসিমারা সবাই ওই পিওর সিল্ক পরবো বা পিওর সিল্ক কিনবো। তো সেই পিওর সিল্ক আজকে দেখাবো। আপনাদের বলি, আপনারা চলে আসুন। আজকে দ্বিতীয়া মা ব্রহ্মচারিণী আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের সমৃদ্ধি আসুক, এই শুভকামনা জানিয়ে শুরু করি। পিওর সিল্ক, এই পিওর সিল্কের সুতো কিসের থেকে তৈরি হয় মোটামুটি সবাই জানেন। রেশম কীট, তার রেশম কীট থেকে এই সুতো তৈরি হয়। সুতো কি না, লার্ভা তার লালা দিয়ে, একটা তো শেলের মধ্যে থাকে, সেই শেলের ভেতরে সে তার লালা দিয়ে একটা আবরণ তৈরি করে। সেই শেলটা থেকে যখন সে বেরিয়ে চলে যায় তখন সেই যে রয়ে গেল ভেতরে জিনিসটা, সেটাকেই প্রসেস করে সুতো তৈরি হয়। কিন্তু বিষয় হচ্ছে যে এরমভাবে তো ওই যে সে বেরিয়ে চলে যাবে, জন্ম নিল, নিজেকে রাখলো, পরিপূর্ণতা পেয়ে গুটি পোকা থেকে সে প্রজাপতি হয়ে বেরিয়ে চলে গেল, এই যে প্রসেসটা, এই প্রসেসটা তো যদি ইন্ডিভিজুয়ালি হয় তাহলে তো সুতো কতটুকু আর পাওয়া যাবে। তো এটা এখন চাষ করা হয়, লার্ভা চাষ করা হয়, যেখান থেকে সুতোর যারা তৈরি করেন সুতো, যারা এটা একটা ম্যানুফ্যাকচারার, তারা ওইটাকে প্রসেস করেন। যেমন মধু, সুন্দরবন থেকে কজনবার মধু আনতে পারেন, চাষ করা হয় মধু। মৌমাছির চাষ করা হয়, কোনো মৌমাছি আনারস থেকে, কোনো মৌমাছি লিচু থেকে, কোনো মৌমাছি বিভিন্ন রকমের ফুল থেকে মধু খায়, সেই মধুমাছির চাষ হয়। ঠিক সেরকম এই লার্ভারও চাষ হয়, রেশম কীটেরও চাষ হয়, সেখান থেকে সুতো তৈরি হয়। যে রেশম কীটের মানে, এবং সেইটাকে কি করা হয় আমি বলি, চাষ যারা করেন একটা নির্দিষ্ট দিনের পর ওই গুটিগুলোকে নিয়ে তারা জলে ফোটান, সেদ্ধ করে ভেতর থেকে পোকাটাকে বার করে ফেলে, তারপরে প্রসেস করে সুতোটা বেরোয়। কিন্তু এই যে এটাকে মেরে ফেলাই হচ্ছে পোকাটাকে। আর যেটা অরিজিনালি বেরিয়ে যায়, নিজের থেকে সে বেরিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে পড়ে রইল খোলটা, সেটাকে যখন সেদ্ধ করে সুতো বার করা হচ্ছে সেটাকে বলা হয় অহিংসা। অর্থাৎ এতে কোনো হিংসা নেই, তাকে মারা হচ্ছে না। তো এই অহিংস সিল্ক বা তসর আমরা দেখি তার অনেকটা দাম, কারণ সেটা যেহেতু সংখ্যায় অনেক কম হয় তাই তার দামও কিন্তু আকাশ ছোঁয়া। আর এটার সংখ্যায় অনেক বেশি বলে দামটা আমাদের সাধ্যের মধ্যে। এই হচ্ছে পিওর সিল্কের গল্প। এবং ওই যে তন্তু, সেটাকে নানান রকমভাবে কুন্দ্রি করে একটা টেক্সচার তৈরি করা হয়। সিল্কে কুন্দ্রি করেই কিন্তু ফাইন টেক্সচার তৈরি করা হয়। তো আজকে এই হচ্ছে শাড়ি আমরা দেখানো শুরু করছি, 1 নম্বর শাড়ি। আর আমাদের বাংলাতে মুর্শিদাবাদ হচ্ছে আঁতুর ঘর, সিল্ক তসরের আঁতুর ঘর হচ্ছে মুর্শিদাবাদ। শুধু বাংলা বলবো কেন, ভারতবর্ষের 70% সিল্ক এবং তসরের যোগান দেয় কিন্তু মুর্শিদাবাদ। ব্যাঙ্গালোর কি করে, ব্যাঙ্গালোর মুর্শিদাবাদ থেকে এই কোকন নিয়ে নেয়, বেস্ট কোকন তারা নিয়ে নিয়ে এবার তারা ওখানে প্রসেস করে সিল্কটা তৈরি করলো। বিভিন্ন প্রান্তের মানুষে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে কোকন যায়। তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিটিপিপি সিল্কের মধ্যে আজকে আমরা ব্লক দেখাচ্ছি, একদম হ্যান্ড ব্লকের শাড়ি। এই হলো শাড়িটা, হোয়াইট এবং চকলেটের কম্বিনেশন। 1 নম্বর 6050, নাম্বার 1 6050 উইথ ব্লাউজ, নাম্বার 1 6050। নাম্বার 2 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, নাম্বার 2, এটা দেখাচ্ছি 2 নম্বর আঁচল। নাম্বার 2 2 নম্বর 6050, 6050, 2 নম্বর 6050, 6050, নাম্বার 2, 2 নম্বর 6050, নাম্বার 2 6050 উইথ ব্লাউজ। এবার যাব নাম্বার 3 3 নম্বর, এটা হচ্ছে নাম্বার 3 3 নম্বর। আপনাদের ভালো লাগবে অবশ্যই, এবং লাগলেই সঙ্গে সঙ্গে বুকিং করুন। আজকে যে শাড়ি আমরা দেখাবো প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিস, কোনোটারই কিন্তু রিপিট হবে না। আগেরটা দেখিয়েছিলাম স্টিল গ্রের সঙ্গে জামদানি প্রিন্টে, এবার দেখাচ্ছি দেখুন আঁচলে রয়েছে কালার এফেক্ট। একটু দেখাবো আঁচলটা চট করে, পিঙ্ক, অরেঞ্জ, রেড এভাবে যাচ্ছে, তার মধ্যে ব্লক, আর এই যাচ্ছে হচ্ছে গায়ের উপরটা। পরার পরে কিন্তু খুব স্মার্ট লাগবে শাড়িগুলো। 3 নম্বর শাড়ি 7050,
7050, 3 নম্বর অরেঞ্জ ব্লাউজ, 3 নম্বর 7050, 4 নম্বর। এই যে শাড়িটা, এটা কিন্তু আমরা মুর্শিদাবাদ ডিটিপিতেই বিষ্ণুপুরের যে সোনামুখী সিল্ক দেখায় তাতে যেরকম ডিসচার্জের গল্প থাকে পেজলি, সেটাকেই আনা হয়েছে। এটা কিন্তু প্রিন্টে হয়েছে এবং এটা হচ্ছে আঁচলটা। আঁচলটা একটা রেইনবো এফেক্ট, আর এই হচ্ছে বডিটা। 4 নম্বর শাড়ি 6050, নাম্বার 4 6050, 4 নম্বর 6050, নাম্বার 4 6050 উইথ ব্লাউজ। নাম্বার 4-এর পরে নাম্বার 5 5 নম্বর, এটা হচ্ছে নাম্বার 5। ওই একই শাড়ি যেটা দেখালাম 4-এ, তারই একটা অন্য কালারে দেখাচ্ছি। সুতরাং অন্য কালার আপনারা পেয়ে যাচ্ছেন যখন, যদি অপশান নিতে হয় অপশান নিতে পারেন। উইথ সিল্ক মার্ক, ডেফিনেটলি সিল্ক মার্ক আমার ভাই দেখিয়ে দিলেন। এই হচ্ছে শাড়িটা 5 নম্বর শাড়ি, নাম্বার 5 6050, 6050, 5 নম্বর, নাম্বার 5 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 6, 6 নম্বর, নাম্বার 6। এটা হচ্ছে আঁচল, 6 নম্বর, নাম্বার 6 6050, এই হচ্ছে শাড়িটা। বাহ! নাম্বার 6 6 নম্বর 6050, এটা হচ্ছে একদম ব্লু এর একটা স্ট্রাইপ রয়েছে। নাম্বার 6 6 নম্বর 6050 উইথ ব্লাউজ। 6-এর পরে যাব 7, নাম্বার 7। বাহ! এটা হচ্ছে 7 নম্বর, চন্দনের সঙ্গে রাস্ট, নাম্বার 7, 7 নম্বর শাড়ি। এটা বাটিক হয়েছে শাড়িটাতে। 7 নম্বর, নাম্বার 7, 7 নম্বর শাড়ি। আমি একবার একটু ভালো করে দেখে নিই। হ্যাঁ, এটা বাটিকই হয়েছে। 7 নম্বর, নাম্বার 7 6050, 7 নম্বর 6050 উইথ ব্লাউজ। 7-এর পরে যাব 8, নাম্বার 8। পিওর সিল্ক না এমন একটা শাড়ি যেটা কোনোদিন পুরনো হবে না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি ট্যাংরা গোলপাড়া থেকে কথা বলছি, মামনি সাহা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি দিদি, আপনার তো প্রোগ্রাম খুব ভালো লাগে, সবকিছু প্রোগ্রামই ফলো করি, আমরা দেখি। তো বলছি মানে আমি অনলাইন থেকে, মানে আপনাদের যে হেল্পলাইন, এখান থেকে ফোন করে অনলাইনে আপনাদের এই শাড়ি কিনেছি ফ্যামিলির জন্য। আর আমার মানে মা আর বাবা দুজনের জন্য এখান থেকে, প্লাস আমার নিজের জন্য সালোয়ার টালোয়ারও নিই। বলছি যে একটা কথা ছিল যে আপনি কি আবরণে মানে এমনি আসেন, মানে আপনাকে সামনে থেকে দেখার? হ্যাঁ, আমি প্রত্যেক সোম মঙ্গল বুধ 3 দিন এখন আবরণ থেকে দুপুর 2টোর লাইভটা করি। সোম মঙ্গল বুধ তোমার সাথে দেখা হতেই পারে। আর কি জানি দেখা হয়ে যেতে পারে, কলকাতা শহরে তো এদিক ওদিক সেদিক আমি ঘুরে বেড়াই, নিশ্চয়ই দেখা হয়ে যাবে। ট্রেনে বাসে কোথাও না কোথাও দেখা হবে। আমারও দেখা করার ইচ্ছে রইল তোমার সঙ্গে। আচ্ছা, এই শাড়িটা একটু দেখাই। একটা সুন্দর সিল্লি করা রয়েছে পাড়ে, তারপরে একটা সলিড কালার, তারপরে আবার জিগজ্যাগ যাচ্ছে। শাড়িটা খুব স্মার্ট। আর এই কম্বিনেশনটা, তুঁতে নীলের কম্বিনেশন কিন্তু খুব ক্যাচি কম্বিনেশন। 8 নম্বর, নাম্বার 8 6050। ওয়াও, এই শাড়িটা পরার পরে ব্যাপক লাগবে। দেখুন গ্রিনের সঙ্গে তো। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8 6050, আর এই হলো ব্লাউজ। 8 নম্বর 6050। 8-এর পরে যাব 9, নাম্বার 9। এটা নেভি ব্লুর সঙ্গে যাচ্ছে হচ্ছে হোয়াইটের কম্বিনেশন, একটা ইন্ডিগো স্টাইল। এটা হলো আঁচল, এটা রয়েছে বডি। নাম্বার 9 9 নম্বর 6050, 9 নম্বর শাড়ি 6050, 6050, নাম্বার 9, 9 নম্বর 6050। আর এই রইল ব্লাউজ। 9-এর পরে যাব 10, নাম্বার 10। এটা হচ্ছে 10 নম্বর, নাম্বার 10, নাম্বার 10, 10 নম্বর আঁচল। এগুলো সব দেখাচ্ছি যেগুলো, এগুলো কিন্তু এটা হ্যান্ড পেন্টিং, এটা হাতে আঁকা হয়েছে। নাম্বার 10, 10 নম্বর। প্রাইস হলো 6050। এগুলো সব মুর্শিদাবাদ ডিটিপিপি সিল্ক। 10 নম্বর, নাম্বার 10 6050 উইথ ব্লাউজ। নাম্বার 11 আবার একটা প্রিন্টে এলাম। 11 নম্বর, এটা কিন্তু প্রিন্টে, নাম্বার 11
এটাও দেখে মনে হবে হ্যান্ড পেন্টিং, মধুবনী আর্ট, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রিন্টে গেছে। আর সাদা লালে খুব ভালো লাগছে দেখতে শাড়িটা, পরার পরেও খুব ভালো লাগছে, বিশেষ করে এই টেম্পল পার্টটার জন্য না খুব ভালো লাগে। এটা 11 নম্বর, নাম্বার 116050 উইথ ব্লাউজ। 11-র পরে যাব 12, নাম্বার 12। আপনাদের ভালো লাগলে আপনারা বুকিং শুরু করে দেবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আপনারা হোয়াটসঅ্যাপেও স্ক্রিনশট দিয়ে বুকিং করতে পারবেন। এই হচ্ছে, এটা পার্টটা হচ্ছে রানি, আর বডি কালারটা না একদম ডার্ক গ্রে। 12 নম্বর, নাম্বার 12 6050, 12 নম্বর 6050। আজকের এই শাড়ি যারা বুকিং করবেন প্রত্যেকটা শাড়িতে আপনারা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে উপহার, কারণ যেহেতু 6000 টাকা দাম, 6050, আপনাদের কাছে কিন্তু উপহার পৌঁছে যাবে। 12 নম্বর, নাম্বার 12 উইথ ব্লাউজ। 12-র পরে 13, ভীষণ স্মার্ট শাড়িটা। 13 নম্বর ভীষণ স্মার্ট। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে পাড়। 13 নাম্বার 13, 13 নম্বর, নাম্বার 13 6050, 6050। 13 নম্বর 6050 উইথ ব্লাউজ। এইবারে আসবো 14, নাম্বার 14, 14 নম্বর। এটা হচ্ছে 14। আঁচলটা ফিরোজার উপরে যাচ্ছে প্রিন্ট, এটা আসছে বডিটা, এবং এই আবার কুচিটা। 14 নম্বর শাড়ি, নাম্বার 16, এই নাম্বার 14 6050, 6050, 14 নম্বর উইথ ব্লাউজ। 14-র পরে যাব 15, নাম্বার 15। এটা হচ্ছে 15 নম্বর, বাহ, নাম্বার 15, 15। আঁচল, এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। 15 নম্বর, নাম্বার 15 6050, 6050, 15 নম্বর 6050। আপনারা দেখছেন আবরণের শাড়ি। আবরণ মানেই রঙিন, প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। দুর্গাপুজোর দিনগুলো আপনাদের ঝলমলে হয়ে উঠুক। আমাদের কলকাতা শহর এই দুর্যোগের যে ভয়াবহ পরিণতি, সেটাকে কাটিয়ে আবার সুস্থ হয়ে উঠুক, আমরা এটাই মনে প্রাণে চাই। তার কারণ দুর্গাপুজো মানেই সকলের আনন্দ। 16 নম্বর শাড়িতে যাব। এটা হচ্ছে 1 নম্বরে যে শাড়িটা দেখিয়েছিলাম হোয়াইটের সঙ্গে চকলেট ব্রাউন, তারই একটা অন্য কালার কম্বিনেশন। এটা হচ্ছে আঁচলটা, দেখুন একটা সেই রেনবো এফেক্টে যাবে, মানে এফেক্টের মধ্যে অনেকগুলো কালারের বার রয়েছে, আর তার সঙ্গে এখানে যাচ্ছে হচ্ছে ওয়াইন কালার। 16 নম্বর, নাম্বার 16 6050, 16 নম্বর 6050, নাম্বার 16 উইথ ব্লাউজ। আর একটা কালার দেখাবো নাম্বার 17-এ, 17 নম্বর, নাম্বার 17। এটা আমরা আজকে দেখাচ্ছি মুর্শিদাবাদ ডিটিপিপি সিল্ক। আপনি এখানে আবরণে আপনারা কি পাবেন, বিষ্ণুপুরে সোনামুখী সিল্ক পাবেন, আপনি সোনামুখী সিল্কের ব্লক পাবেন, আপনি বিষ্ণুপুরের 4 প্লাই যে কাতানের উপরে উইভিং, বিভিন্ন রকমের উইভিং, কলাক্ষেত্র উইভিং বা আরও যে উইভিংগুলো রয়েছে সেই উইভিং পাবেন, যেটাকে আবরণ মালভূমি সিল্ক বলছে। আপনারা সেগুলোর অনেক ভ্যারাইটি পাবেন। এটা হচ্ছে চকলেট কালার। মালভূমি সিল্ক কিন্তু আলাদা কিছু নয়, বিষ্ণুপুর কাতান, এবং সেই যখন 2200 সানার বোনা হয় কাতান, সেটা থিকনেসটা অনেকটা হয়, সেটারই ওরা যেহেতু মালভূমি অঞ্চল, মানে ওই মাথায় রেখেই মালভূমি সিল্ক বলা হয়, লালমাটির অঞ্চল। 17 নম্বর, নাম্বার 17 6050 উইথ ব্লাউজ। 17-র পরে যাব 18, নাম্বার 18। এটা হচ্ছে একদম ডিপ গ্রিন। 18 নম্বর, নাম্বার 18। আঁচল 18, এটা হচ্ছে আঁচল, এই হলো বডিটা, ডিপ গ্রিন একদম। 18 নম্বর 6050, নিচের পাড় ধরে যাচ্ছে, নাম্বার 18, 18 নম্বর 6050 উইথ ব্লাউজ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি চেষ্টা করুন, আবার নিশ্চয়ই কথা বলতে পারবো। এটা একদম দশমীর দিন পরার শাড়ি বা অষ্টমীর অঞ্জলির দিনও পরা যায়। এই হচ্ছে আঁচল,
এখন আপনারা ভাবছেন কী রঙের ব্লাউজ দিয়ে পরবো, একটা প্লেন লাল ব্লাউজ দিয়ে পরুন বা একটা সাদা ব্লাউজ দিয়ে পরুন। আপনারা একটা হাকোবা ব্লাউজ নিয়ে নিন আবরণ থেকে। এটা হচ্ছে 19 নম্বর, নাম্বার 196050, 6050 উইথ ব্লাউজ। 19-এর পরে 20, নাম্বার 20। এটা কিন্তু প্রিন্ট, এটা প্রিন্ট। এরকমই একটা দেখিয়েছিলাম, ওটা পেন্টিং ছিল, বাট এটা প্রিন্ট, একদম হ্যান্ড পেন্টিং নয়, এটা প্রিন্টে গেছে। 20 নম্বর 6050, 6050, 20 নম্বর, নাম্বার 20। ওয়াও, এই শাড়িটা পরার পরে দারুণ লাগবে। হাফটা পুরোটা সাদার মধ্যে, মানে একদম ভার্জিন টোনের মধ্যে। এটা হচ্ছে 20, নাম্বার 20, 20 নম্বর। আর এই হলো কুচিটা, 20 নম্বর 6050 উইথ ব্লাউজ। এবারে আমি একটু বলে দিই, 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আপনারা ফোন করতে থাকুন, আসতে থাকুন আবরণে। আবরণ কিন্তু সপ্তমী অষ্টমীর দুপুর অবধি খোলা, মানে সপ্তমীর দিনটা ভরপুর খোলা, সকাল 10টা থেকে রাত্রি 9:30। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সোনালী ঘোষ বলছি। হ্যাঁ বলুন। বাদুর থেকে সোনালী ঘোষ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, সাদার ওপরে কি দিদি হলুদ বড় বড় ফুল হবে? হ্যাঁ হ্যাঁ, আপনি, বলছি। হ্যাঁ আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারই আপনাকে হেল্প করতে পারবে। যে আপনি বলছেন না সিল্কে, পিওর সিল্কে সাদায় হলুদ বড় ফুলের পিওর সিল্ক পাওয়া যাবে কি না, একটু ওখানে ফোন করুন, ওরা দেখিয়ে দেবে আপনাকে। 9051217795-এ ফোন করুন, একদম ওরা দেখিয়ে দেবে। চলে যাই পরের শাড়ি 21 নম্বর। আমি কয়েকটা কথা বলবো বলে বললাম যে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে অরেঞ্জেস এবং আবরণ প্রতিদিন খোলা থাকে, সকাল 10টা থেকে রাত্রি 9টা, সারা বছর। আর দুর্গাপুজোর জন্য অষ্টমীর দিন অবধি খোলা, সপ্তমী অবধি রাত্রি 9:30 পর্যন্ত খোলা, অষ্টমীর দিন দুপুরবেলা অবধি খোলা থাকছে। তো একদম তারপরে আবার একাদশীর দিন থেকে আবরণ খুলছে। আপনারা যারা আসতে চাইছেন আসতেই পারেন। শেষ মুহূর্তের কেনাকাটা অনেকেরই বাকি রয়েছে, কারণ দেখবেন হয়তো মনে হলো যে সব কিনলাম, বিছানার একটা চাদর কিনলাম না, তো সেটাও কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন। আর বাড়িতে মায়েদের জন্য, নিজেদের জন্য হোম গাউন, যেটাকে আমরা নাইটি বলি, সেই নাইটি থেকে, কাপ্তান থেকে, ড্রেস থেকে, সব শাড়ি থেকে, রেডি ব্লাউজ থেকে, জুয়েলারি থেকে সব কিছু পাওয়া যাবে এক ছাদের তলায়। তাই আপনাদের চলে আসতে হবে। এবারে আসছি 21 নম্বর 21, আঁচল। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে বডি। আপনারা ফোন করুন, একটু গল্প টল্প করি, কেমন আছেন এই কালকের ওই মুষলধারে শুধু বৃষ্টি নয়, বৃষ্টি বাজ, মানে জল জমে যাওয়া, তার মধ্যে আপনারা আজকে কে কেমন আছেন। যদিও আজকে এখন আমাদের এখানে মানে এয়ারপোর্ট সংলগ্ন অঞ্চলে এখন একটু রোদ্দুর উঠেছে দেখছি। 21 নম্বর 21, 6550, 6550, 21 নম্বর 6550। এর মধ্যে কিন্তু দেখুন রয়েছে হচ্ছে ক্রস কালার, এবং এটা হচ্ছে বিষ্ণুপুর সোনামুখী সিল্ক, তার মধ্যে ডিসচার্জে। এই হলো শাড়িটা, নাম্বার 21, 6550, 22 নম্বর। এই যে সিল্কের মানে যখনই বিষ্ণুপুর সোনামুখী নেবেন হাতে, সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে। কাতান টেক্সচারটা একটু আলাদা হয়ে যায়, যেহেতু জায়গাটা আলাদা। এই হচ্ছে পরের শাড়িটা, এটা একদম থানের উপরে ডিপ ওয়াইন কালার দিয়ে বা একদম ডিপ বার্গেন্ডি কালার দিয়ে ব্লকটা করা। এটা হলো 22, 6550, 6550। প্যাঁচা, প্যাঁচা কয় প্যাঁচানি, খাসা তোর চেঁচানি, তাই না? এটা হচ্ছে 22 নম্বর 22, 22 নম্বর 6550, 22 উইথ ব্লাউজ। এইবারে আসবো 23, এই কালারটার বিষ্ণুপুর সোনামুখীতে কিন্তু আপনারা ক্রস টোন পাবেন, কাতানে সোনামুখীতে মানে টানা ভার্নার আলাদা। যেমন এখানে কিন্তু ব্ল্যাক টানায় গ্রে ভার্না গিয়ে এই টোনটা এসছে, স্টিল গ্রে একটা টোন। আর এর মধ্যে ব্লকটা দেখুন, এগুলো সব হ্যান্ড ব্লকের শাড়ি কিন্তু। 23 নম্বর 23, 6550। এই হচ্ছে আঁচল,
আর এতে কিন্তু কালো এমনি ব্লকে কোনো কালোর ব্যবহার নেই, কালারটা একদম স্টিল কালার এসছে, স্মার্ট কালার। 23 নম্বর 23, 6550, 23 নম্বর 6550, 23 উইথ ব্লাউজ। এই যে সিল্ক, আমি নিজে খুব সিল্ক তসর ভালোবাসি, আমি নিজেও আজকে দেখুন পিওর সিল্কই পরে আছি, তাতে হ্যান্ড ব্লকই পরে আছি, মানে আমাদের বাংলায় আজরাকের ব্লক পরে আছি। এই যে সিল্কটা মানে আমি কিন্তু পরেছি এর আগেও, কাচিনি, পালিশ করিনি, কিচ্ছু করিনি। কি করেছি, বাড়িতে গেছি, রাত্রিবেলা ছেড়েছি, পরের দিন সকালে রোদ্দুর লাগানো হয়েছে, তারপরে উল্টো করে প্রেস করে রেখে দিয়েছিলাম। শাড়ি ব্লাউজ ইনট্যাক্ট রয়েছে, ব্লাউজটা কেচে রাখা হয়, বাট শাড়িটা এইভাবেই রেখে দিয়েছি। দেখুন আমি আজকে পরেছি, কোথাও কি মনে হচ্ছে যে শাড়িটা অনেক পুরনো শাড়ি? তা তো মনে হচ্ছে না, এটাই হচ্ছে শাড়ি। শাড়ি সবসময় যে কেচে ফেলতে হবে এরকম ব্যাপারটা নেই, আর বাড়িতে তো মোটেই না, আমি দামি শাড়ি কখনো বাড়িতে কাচি না, চেষ্টাই করি না, কেননা আমার প্রাণে কষ্ট হবে শাড়ির কিছু হলে। এটা তুঁতের টানা আর ম্যাজেন্টার ভার্না, কালারটা কি সুন্দর এসছে। এটা হচ্ছে আজকে 24 নম্বর 24, 24 নম্বর 6550, 6550, 24 নম্বর 24, 6550 উইথ ব্লাউজ। 24-এর পরে 25, 25, প্রত্যেকটা ক্রস কালার দেখাচ্ছি। এই শাড়িটা যেমন তুঁতের টানা গেছে আর সিগ্রিনের ভার্না, একটা পিকক টোন এসছে দেখুন। পঁচিশ নম্বর 25, এই হলো বডিটা। 25 নম্বর 6550, 6550, 25 নম্বর 25, 6550 উইথ ব্লাউজ। 26 ব্ল্যাক 26, 26 নম্বর আঁচল, আর এই হচ্ছে বডিটা। দুদিকের পাড় দুরকম, এটা হচ্ছে নিচের পাড়, ওটা হচ্ছে উপরের পাড়। 26 নম্বর 26, 6550 উইথ ব্লাউজ। 27, আমি যে শাড়িটা পরে আছি তার কাছাকাছি কালার। 27, 27, শাড়ির ব্যাপারটাই আলাদা। 27 নম্বর 27, বলে না কোয়ালিটি কথা বলে। 27 নম্বর 27, 6550, এটা হচ্ছে কুচি থেকে বাদ বাকিটা। 27 নম্বর 6550 উইথ ব্লাউজ। 28, 28, এটা হলুদের টানা আর তুঁতের ভার্না গিয়ে কালারটা কি সুন্দর হয়েছে। এটা আঁচল, আর এটা রয়েছে বডিটা। 6550, 28 নম্বর 6550, 28, 6550, আর এই রয়েছে ব্লাউজ। 28-এর পরে 29, 29 নম্বর। এরপরে আমার আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দুপুর 2টোয় সরাসরি আবরণ থেকে। এটা হচ্ছে ব্ল্যাকে, এই হচ্ছে বডিটা। 29, 29 নম্বর, নাম্বার 29, 6550, 29 নম্বর 6550 উইথ ব্লাউজ। 29-এর পরে 30, নাম্বার 30, 30 নম্বর। এটাও ক্রস টোন, এটা হলুদের টানা পিঙ্কের ভার্না, কালারটা খুব সুন্দর, একটা লগনসা টোন এসছে। 30 নম্বর, নাম্বার 30, 6550, 6550, 30 নম্বর, নাম্বার 30 উইথ ব্লাউজ। 30-র পরে 31, 31। আচ্ছা, একটা টেলিফোন নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি মানসী দাস বলছি, হাওড়া খাদরা। হ্যাঁ বলুন। সাঁতরাগাছি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে দিদি এই যে শাড়িগুলো দেখাচ্ছেন
হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। এই যে শাড়িগুলো দেখাচ্ছেন, এই শাড়ির বহরগুলো ঠিক আছে দিদি? আপনার হাইট কত বলুন? শাড়ির বহরগুলো ঠিক আছে? আপনার হাইট কত? আমার হাইট 5 ফুট 3 ইঞ্চি। আপনি অনায়াসে পড়তে পারবেন। আপনি অনায়াসে পড়তে পারবেন। আমি 5 ফুট 8 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চি। আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। আমি এই শাড়িগুলো খুব সুন্দর করে পরতে পারি। তাহলে আপনি 5 ফুট 3 ইঞ্চি অনায়াসে পরতে পারবেন। শাড়ির বহর 42-এর নিচে থাকে না, 42, 44, কোনো শাড়িতে 44 থাকে, এটা 42-তে রয়েছে। এই হচ্ছে শাড়িটা, 31 নম্বর, 6550। আপনি মাথায় রাখবেন, আপনি যখন একটা ব্র্যান্ডেড জিনিস কিনছেন, তারা কিন্তু সেই জায়গাটাকে সম্পূর্ণ বজায় রাখেন। আমরা বলে দিই, যেমন ধরুন আমরা যখন ভাগলপুর দেখাই, আমরা যখন ঘিচা দেখাই, আমি বলে দিচ্ছি যদি উচ্চতা বেশি হয় কোমরে ফলস লাগিয়ে নেবেন। ইভেন আমি কাঁথা স্টিচের ক্ষেত্রেও বলি। কিন্তু আপনার 5 ফুট 3 ইঞ্চি আপনি অনায়াসে পরতে পারবেন। এটা হলো 31 দেখালাম, 6550, সুন্দর জাম কালার, ক্রস কালার। 32, 32, এটা অরেঞ্জের টানা, রেডের ভার্না, রংটা কি সুন্দর এসছে। অরেঞ্জ কালারের টানার সুতো, লাল রঙের ভার্নার সুতো, তার মধ্যে এইভাবে যাচ্ছে ব্লকটা। পেজলের ব্লকটা এত সুন্দর ব্ল্যাক দিয়ে গেছে, এটা কুচি দিলে আরও বেশি ভালো বুঝবেন যে কত সুন্দর লাগছে। 32 নম্বর, 6550 উইথ ব্লাউজ, 32। এবারে আসবো 33 নম্বর, নাম্বার 33। ওই সেম ব্লকটাই দেখাবো, হচ্ছে অরেঞ্জের টানা রানীর ভার্না। ওটা ছিল অরেঞ্জের টানা রেড ভার্না, এটা হচ্ছে অরেঞ্জের টানা রানীর ভার্না। ব্লকটা কিন্তু সেম। 33, 6550, 6550। এই হলো ব্লাউজ। 33-র পরে যাব 34, একদম ডিপ গ্রিন কালারটা এসছে। 34, এটা ব্ল্যাকের টানা, গ্রিনের ভার্না। 34 নম্বর, আঁচল, বডি 34, 34, 6550, নাম্বার 34। 34 নম্বর, 6550 উইথ ব্লাউজ। 34-এর পরে 35, 35, এটা হলো 35 নম্বর, 35। পিঙ্কের টানা, তুঁতের ভার্না। 35, 35 নম্বর, আঁচল, পার। লাস্ট শাড়ি এখনকার মতো, আবার দুপুর 2টোয় দেখা হবে, বিকেল 5টায় দেখা হবে। 35 নম্বর, 6550। এই হলো ব্লাউজের হাতাতে কাজ। যারা যারা অনুষ্ঠান দেখছেন ফোন করতে থাকুন, 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বার 9051217795। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার। কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ। সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।